হ্যালো। সো অ্যানালজি আমরা কিভাবে কি কথা বলা আছে কয়েকটা জিনিস একটু মাথায় রাখা লাগে। ফার্স্ট অফ অল আমরা অপশন গুলো বাদ দিয়ে দিলে ইজিলি অনেক অপশন টেস্ট করার থ্রুতে ইজিলি অনেকগুলো অ্যান্সার বাদ দিয়ে দিতে পারি। সো আমার অপশন গুলো আমি ন্যারো ডাউন করতে পারি, আর সেখান থেকে আমি হচ্ছে ইজিয়েস্ট বা মোস্ট অ্যাকুরেট অপশনটা চুজ করতে পারি। ফার্স্ট অফ অল আমার এখানে ইজি একটা কোশ্চেন দেওয়া আছে, মার্বেল ইজ হোয়াট টু স্টোন। আমরা এটা এখানে রিলেশন এস্টাবলিশ করতে পারি। এটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে হচ্ছে আমি ডিরেক্ট সলভ করে ফেলতে পারবো। মার্বেল ইজ ওয়ান কাইন্ড অফ স্টোন, এটা দেখে বুঝতেছি। সো ইফ ইজ স্যান্ড ওয়ান কাইন্ড অফ সিমেন্ট? নো, সিমেন্ট একটা কম্পোনেন্ট স্যান্ড, বাট হয় না তো, ঠিক না? তো বাদ। মাইনের গোল্ড আমি পাইতে পারি, বাট গোল্ড ইজ নট ওয়ান কাইন্ড অফ মাইন, এটাও বাদ। স্পোক ইজ নট ওয়ান কাইন্ড অফ হুইল, হুইলের একটা কম্পোনেন্ট হচ্ছে স্পোক, সো বাদ। কপার ইজ ওয়ান কাইন্ড অফ মেটাল, এটা একদম অ্যাকুরেটলি ফুলফিল করে, সো এটা কনসিডারেশনে রাখলাম। লাস্টলি ক্লাউড ইজ ওয়ান কাইন্ড অফ স্কাই, না এটাও হয় না, বাদ। সো দিস হ্যাজ টু বি দ্য অ্যান্সার। আমার প্রসেস অফ ইলিমিনেশন আর ডিরেক্ট রিলেশন এস্টাবলিশ করার থ্রুতে সলভ করছে অ্যানালজিটা। আচ্ছা, নাও আমি যদি আরেকটা একটু দেখি, এখানে যদি আমরা আরেকটা দেখি, এক্সপোজিশন এন্ড ক্লারিফাই। সো এক্সপোজিশন কি? এক্সপোজিশন হচ্ছে অনেকগুলো ইনফো যখন আমি একটা স্পিচের থ্রুতে দিয়ে দিলাম, তো এটা হচ্ছে আমি একটা জিনিসকে ইনফো দিয়ে আমি হচ্ছে ডিপিক্ট করলাম, ক্লিয়ারলি একটা জিনিসকে আমি তুলে ধরলাম, সেটা হচ্ছে এক্সপোজিশন। আর এই তুলে ধরার কাজটাই হচ্ছে ক্লারিফাই। সো এক্সপোজিশন আর ক্লারিফাই এর মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে এক্সপোজিশন জিনিসপত্রকে ক্লারিফাই করে, ঠিক আছে? এই সেম জিনিসটা আমার কোথায় হচ্ছে, আমি রিলেশনটা টেস্ট করবো। ফার্স্ট অফ অল রিবাটল, হিউমিলিয়েট করে। তো রিবাটল হচ্ছে আমি একটা আর্গুমেন্টের এগেইনস্টে আমি ওটার একটা মনে করো কাউন্টার আর্গুমেন্ট দিলাম। এটা কি অলওয়েজ হিউমিলিয়েট করবে মানুষজনকে? না, নট নেসেসারিলি। সো এটা হবে না, এটা বাদ। অ্যালিগেশন ভেরিফাই করলে হচ্ছে আমার এটা স্ট্রং হবে, বাট অ্যালিগেশন কি অলওয়েজ ভেরিফাইড হয় না? সো अगेन এটা বাদ। সামারি হচ্ছে ওয়ান কাইন্ড অফ এন্ড। সামারি হচ্ছে আমার টোটাল জিনিসটা সামারাইজ করে, এন্ডের সাথে সামারিতে এমন কোনো ডিরেক্ট রিলেশন নাই, এটা বাদ। ইলুমিনেশন হচ্ছে জিনিসপত্রকে ডার্কেন করা থেকে মানে দূর রাখে, সো ডার্কেন করে না, উল্টা, এটা হচ্ছে লাইটেন করে। সো ইলুমিনেশন ডার্কেন, এটা উল্টা হয়ে গেছে, সো এটাও বাদ। ফাইনালি যে অপশনটা আমার আছে, রেফিউটেশন হচ্ছে আমার কোনো কিছুকে ডিসপ্রুভ করার জন্য ইউজ করা হয়। সো রেফিউটেশন মানে হচ্ছে আমি জিনিসটাকে রিফিউট করলাম, সো ডিসপ্রুভ করলাম। সো আলটিমেটলি এটা একদম সিমিলার, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা ঠিক আছে। সেটা হচ্ছে আমার অ্যানালজির একদম সিম্পল আর কি ডেপিকশন। এখন আমি যদি একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখতে চাই, পার্সন এন্ড টুল এটা হচ্ছে কার্পেন্টার হ্যামার দিয়ে বলা যায়, ওয়ার্কার ক্রিয়েশন, লয়ার ব্রিফ বানায়, সো লয়ার এন্ড ব্রিফ। স্ক্যালপেল দিয়ে ইনসিশন করি, সো টুল এন্ড অ্যাকশন। স দিয়ে উড কাটি, সো আমার হচ্ছে টুল এন্ড অবজেক্ট। ফাইনালি এখন আমি যখন বোর্ড হয়ে যাই আমি হচ্ছে ইয়ার্ন করি, ইয়ার্ন হচ্ছে হাই তোলা, সো বোর্ড হয়ে গেলে আমি হাই তুলি, সো এটা রিলেশন আছে। অ্যাকশন এন্ড রেজাল্ট, কজ এন্ড এফেক্ট, জার্মের কারণে ডিজিজ হয়, কজ এন্ড এফেক্ট হচ্ছে। তারপর আমার ক্যারেক্টারিস্টিক্স, টাইগার হচ্ছে কার্নিভোরাস, কার্নিভোরাস হচ্ছে তোমার মাংস খেকো, তো টাইগারটা কার্নিভোরাস, এটা ক্যারেক্টারিস্টিক। হোল পার্ট, একটা রেজিমেন্ট হচ্ছে অনেকগুলো সোলজার নিয়ে হয়, আর ওটার ইন্ডিভিজুয়াল পার্ট হচ্ছে সোলজাররা, তো হোল আর পার্ট। ক্যাটাগরি, পার্টিসিপেন্ট, স্টুডেন্টের মনে করো একটা, এটার এগেইনস্ট ক্যারেক্টারিস্টিক তোমার স্টুডেন্টরা সফটওয়্যার হইতে পারে, তো এটা হচ্ছে একটা। স্টুডেন্ট হচ্ছে আমার মনে করো একজন ইন্ডিভিজুয়াল, এটার অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, আমি সফটওয়্যার একটা ক্যাটাগরি ধরতে পারি, ফ্রেশম্যান একটা ক্যাটাগরি ধরতে পারি। ফ্রেশম্যান হচ্ছে ফার্স্ট ইয়ারে যারা থাকে, তো ফার্স্ট ইয়ারে যারা থাকে ওরা হচ্ছে ফ্রেশম্যান, তো এটা হচ্ছে ফ্রেশম্যান। এন্ড সফটওয়্যার হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে থাকে, তো এটা হচ্ছে আমার ক্যাটাগরি ওয়াইজ। সিনিয়র হচ্ছে ফাইনাল ইয়ারে থাকলে সিনিয়র। আচ্ছা, দেন সিনোনিম, লাই, প্রিভ্যাসিভেট, এটা হচ্ছে আমার একদম সিনোনিম, তো মিলে গেছে। অ্যান্টোনিম, রিয়েল ফিকশনাল অ্যান্টোনিম, মিলে গেছে। ক্লাস, স্পিসিস, এখানে বলতে ফার্নিচার, চেয়ার, সো ফার্নিচার মানে চেয়ার ইজ ওয়ান কাইন্ড অফ ফার্নিচার, ওই হিসাবে একটা রিলেশন পাই এটা, ঠিক আছে।
আর ফাইনালি ডিগ্রি অফ ইন্টেন্সিটি, এটা অনেক কাজে লাগে। বেগ, রিকোয়েস্ট, এই দুইটার মধ্যে অবভিয়াসলি বেগের মধ্যে আমি অনেক বেশি মনে করি ডিগ্রি আমার ইন্টেন্স জিনিসটা। রিকোয়েস্ট হচ্ছে আমি একটা জিনিসের জন্য রিকোয়েস্ট করলাম, আর বেগ হচ্ছে আমি একদম মনে করো আমার জান প্রাণ দিয়ে চাচ্ছি যে জিনিসটা আমি পেয়ে যাই, তো আমি ওটা হচ্ছে অনেক আকুতি মিনতি করতেছি। তো বেগের ইন্টেন্সিটি অনেক হাইয়ার আর রিকোয়েস্টের লোয়ার, তো এটা একটা কম্প্যারিজন। আচ্ছা, এবার আমি কয়েকটা একদম ইজি অ্যানালজি দেখি। ইজি অ্যানালজি কি, ওয়ালের চারপাশে থাকে রুম, সরি রুমের চারপাশে থাকে ওয়াল, এই সেম রিলেশন কোথায় আছে? কারের চারপাশে থাকে হুইল, ইয়েস বলতে পারি। অন্যগুলো যদি একটু দেখি, অন্যগুলো হচ্ছে লেটেস্ট স্যান্ডউইচ মিলে না, মাঝখানে থাকে ডকের, তো একদমই কোনো রিলেশন নেই, সং ব্যান্ড মিলে না, তো এটাই হবে। ম্যাচেস লাইট, ম্যাচেস হচ্ছে ইউজ টু লিট ফায়ার, সো ম্যাচেস দিয়ে আমি ফায়ার লিট করি। কি দিয়ে আমি কার স্টার্ট করি, সো স্টার্টিং এর একটা রিলেশন আছে, ম্যাচ ফায়ার স্টার্ট করে, কার স্টার্ট করে, মিলে গেছে। তো নাম্বার বি, ক্যান্ডিজ আর সুইট এন্ড ফায়ার ইজ হট, সো মিলে গেছে, শেষ। নাম্বার 4, হিউজ, বিগ। বিগ হচ্ছে একটু ডিগ্রি কম, ইন্টেন্স কম, হিউজ হচ্ছে অনেক ইন্টেন্স। সেম কোথায় আছে? এখানে দেখো অনেকগুলো অপশন আছে। গুড, নাইস, নাইস এন্ড গুড এর হচ্ছে ডিরেক্ট রিলেশন নাই, সো দুইটার ইন্টেন্সিটি কাছাকাছি, আমি তাহলে ইন্টেন্সিটি ধরতে পারতেছি না। নিউ ওল্ড উল্টা, ফানি হ্যাপি উল্টা, মানে রিলেশন নাই, উল্টা না বাট রিলেশন নেই। টাইনি স্মল, এটাই হবে, এটা অনেক ইজি, সো অপশন গুলো দেখলে বোঝা যায় কোনটা হবে। ডান। এবার আমরা একটু এগুলো দেখি, এখানে কি আছে। টিচার্স এর জব আছে এডুকেট করা, ডক্টরস হিল করা, ডান। আগলি, বিউটি, সিরিয়াস, হিউমার, এটা ডান। অপোজিট, হিলারিয়াস, ফানি, সিমিলার, গ্রেট, গুড। হিলারিয়াস ফানি এর ডিগ্রি ইন্টেন্সিটি আছে, ফানি হচ্ছে লোয়ার, হিলারিয়াস হচ্ছে হায়ার, হায়ার ডিগ্রি অফ ইন্টেন্সিটি। গুড লোয়ার, গ্রেট হচ্ছে হায়ার, অন্যগুলি মিলে না। দেন প্লে, ওয়ার্ক, লাফ, ক্রাই, উল্টা, 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 সো এটাই হবে। আইস, আইস সি, ইয়ার্স হিয়ার, সো মিলে গেছে ডিরেক্ট। হ্যাম ইজ ওয়ান কাইন্ড অফ মিট, জুস ইজ ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্ক, মিলে গেছে। ওকে, ইন্টারমিডিয়েট লেভেল কিছু দেখি। কনক্লুশন হচ্ছে এস এর একটা পার্ট, এস এর একটা সেগমেন্ট, সেগমেন্ট বলা যায়। এখন এই রিলেশনটা কোথায় আছে? থিম, সং এ থিম থাকে, ইয়েস ট্রু, বাট এটাকে আমি সেগমেন্ট বলতে পারি না, এটা হচ্ছে একটা এসেন্স বলতে পারি, এখানে আছে সং এর পুরো সংটা ধরে আমার থিম থাকতে পারে একটা, তোমার আইডিয়া থাকতে পারে সং এর থ্রুতে, বাট এটা পার্ট না। আচ্ছা, মিল, মিলের একটা পার্ট হচ্ছে ডেজার্ট, আমি এটা ধরতে পারি, বাট দেখো এখানে আমার হোলটা হচ্ছে এসে, হোলটা হচ্ছে এখানে, আর এখানে হোলটা হচ্ছে যেটা হচ্ছে টোটাল, সেটা হচ্ছে এখানে, মিলটা টোটাল, এস এটা টোটাল, কনক্লুশন একটা পার্ট, ডেজার্ট একটা পার্ট, সো সাইডটা ঠিক নেই। এটা যদি মিলটা যদি এখানে থাকতো, ডেজার্ট যদি এখানে থাকতো, তাইলে হয়তো আমাদের মিলতে পারতো, বাট এটা নাই, সো এটা হবে না। পার্টি, প্যারেড, এটা ডিরেক্ট কোনো রিলেশন নেই, সেগমেন্টাইজড না। প্লে, সিন, সো প্লে হচ্ছে আমার হোল, সিন হচ্ছে পার্ট, সো প্লে সিন মিলে ডি। Lockers are used, number 2 তে যাই, lockers are used for storage, telephones are used for communication, so এটা আমার মিলে যায়, এটা হয়ে গেছে নাম্বার 2, ইজি, নাম্বার 2 ইজি। দেন এক্সক্রুশিয়েটিং, পেইনফুল, এটা ডিগ্রি, পেইনফুল যেটা ওইটা হচ্ছে আমার অনেক এক্সক্রুশিয়েটিং, সিমিলার থাকে, ঠিক আছে, এটা লোয়ার, এটা হায়ার। যেটা কনফিউজিং ওটা ব্যাফলিং, এটা লোয়ার, এটা হায়ার, সো এটা আমার কনসিডারেশন থাকলো, মানে অপশন এখন আমি বাদ দিতেছি, সো এটা আমার কনসিডারেশন আছে। আপসেটিং, এক্সাইটিং, উল্টা পাল্টা, সো মিলে না। ইমপ্রুভিং, হোপফুল, মিলে না। স্ট্রেসফুল, ক্রিপলিং, হ্যাঁ এটা মিলে, স্ট্রেসফুল যেটা আছে এটা লোয়ার, আর যদি স্ট্রেসফুল যেটা আমি যদি হ্যান্ডেল করতে না পারি দেন ক্রিপলিং হয়ে যাবে, সো দ্যাটস হায়ার। বাট স্ট্রেসফুল কি অলওয়েজ আমি হ্যান্ডেল করতে পারবো না এমন কোনো কথা আছে? নো। সো স্ট্রেসফুল যেটা আছে ওইটা মানে এটা অলওয়েজ আমার ক্রিপলিং হয়ে যাবে এমন কোনো কথা নেই, বাট কনফিউজিং এইটা হচ্ছে ডিরেক্টলি আমি যদি ধরি জাস্ট ইয়াস সামথিং দ্যাট ইজ কনফিউজিং, যদি আমি এটা একদমই না বুঝি আই উড গেট ব্যাফলড, একদম তুমি একটা দিয়ে সাবস্টিটিউট করতে পারো, এটা তুমি স্ট্রেসফুল আর ক্রিপলিং এর কেসে পারো না, ঠিক আছে? এটা তুমি তুমি একটা জিনিস ধরলাম এটা, এই জিনিসটা অনেক স্ট্রেসফুল,
আমি একটা কাজ করতেছি, এটা অনেক স্ট্রেসফুল, এটা অনেক স্ট্রেসফুল। সো এটা নেসেসারিলি মিন করে না যে আমি যে কাজটা করতেছি ওটা অনেক ক্রিপলিং, মানে ওটা যে আমি পারতেছি না এমন। স্ট্রেসফুল মানে আমি ডিল করতেও পারি, না হচ্ছে দিস ওয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে ফেম এন্ড অবসকিউরিটি। ফেম তো আমি জানি কি, অবসকিউরিটি হচ্ছে উল্টাটা, যা কেউ চেনে না। তো উল্টাটা হবে সরো এনজয়। এয়ারলুমস আর ইনহেরিটেড। এয়ারলুম হচ্ছে আমার হচ্ছে ফ্যামিলি কোন একটা যদি অর্নামেন্ট বা কিছু একটা যদি আমার থাকে, ফ্যামিলি একটা মনে করো চিহ্ন, তো এয়ারলুম হচ্ছে আমার ফ্যামিলি কিছু একটা দিচ্ছে আমাকে, ওটা আমি ইনহেরিট করছি, হচ্ছে এয়ারলুম। এমন কি আছে, এয়ারলুমস আর অলওয়েজ ইনহেরিটেড। তো এয়ারলুমস আর অলওয়েজ ইনহেরিটেড এটা বুঝতাম। শিপস আর অলওয়েজ উডেন, না এটা তো হওয়ার কথা না, কারণ শিপ তো মেটাল হতে পারে চাইলে, তো সমস্যা নেই। নিউজ পেপার আর অলওয়েজ পপুলার, হয় না, কিছু আনপপুলার নিউজ পেপার থাকতেই পারে। কুপনস আর অলওয়েজ ভ্যালুয়েবল, এটা হয় না। তো সারমন, সারমন মানে এটা মিনিং হচ্ছে একটা রিলিজিয়াস মিউজিক or রিলিজিয়াস স্পিচ। সো সারমন অলওয়েজ রিলিজিয়াস, এটা হবে। সো দিস ইজ ইট। ওকে।